প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হেফাজত ইসলামের যে মহা কর্মসূচি দিয়েছে ফ্রান্সের দূতাবাস ঘেরাও, এবং এখানে আমরা সরাসরি লাইভ সংযুক্ত হয়েছি। আপনারা যে যেখান থেকে আছেন দ্রুত সময়ের মধ্যে আপনারা শেয়ার করুন, এবং দেখতে পাচ্ছেন যে লাখো জনতার ভিড়, আমরা সরাসরি সংযুক্ত হয়েছি। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তারা দেখুন নয়াপল্টনে এবং ঢাকা জুড়ে এবং তাদের যে তারা লক্ষ জনতার এবং প্রতিটি পয়েন্টে পয়েন্টে রয়েছে হেফাজত ইসলামের যে ডাক দিয়েছেন যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ব্যঙ্গ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী, এবং সেই লক্ষ্যে তাদের প্রতিবাদ এবং বিক্ষোভ এবং ফ্রান্সের দূতাবাস ঘেরাও, এবং দেখছেন তার সাথে বাংলাদেশের যে প্রশাসন বাহিনী রয়েছে তারা তাদের সাথে একযোগে তাদের সাথে কাঁধে মিলিয়ে তারা কাজ করতে যাচ্ছে, যে কোনো অরাজকতা কোনো বিশৃঙ্খলা যেন না সৃষ্টি হয়। এবং আমরা সরাসরি সংযুক্ত হয়েছি, দেখতে পাচ্ছেন এখানে। এবং আমরা আপনারা শেয়ার করুন এবং শেয়ার করে দেখার সুযোগ করে দেন। আমাদের ব্রেকিং নিউজ এই মুহূর্তে সরাসরি লাইভ হয়েছি, আমাদের সংযুক্ত হয়েছি, এবং দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে ওলামা ইকরাম ইসলামের তারা তাদের লক্ষ লক্ষ মানুষ এবং শত শত মানুষ এখানে যুক্ত হয়েছে, আমরা দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা ভাই, আপনারা আগে যান, ভাই আগে যান। এবং আমরা কথা বলতে পারছি না, আমরা ফুটেজ দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে সরাসরি। এবং দেখছি কানায় কানায় পরিপূর্ণ, এবং তাদের জোরালো শোডাউন। আমরা রাস্তা দেখতেছি, দুটি রাস্তাও ঘিরে ফেলেছে তাদের মিছিল, এত লোক সংখ্যা হয়েছে। এবং তাদের ফ্রান্সের দূতাবাস ঘেরার লক্ষ্যে তারা এগিয়ে চলছে, এই মুহূর্তে অবস্থান করতেছে নয়াপল্টনে। এবং বিজয় সরণি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, আমরা দেখতে পাচ্ছেন যে তারা কানায় কানায় পরিপূর্ণ, এবং তারা এখন এই মুহূর্তে তারা অবস্থান করছেন এখানে। আমি বলছি তারা দেখতে পাচ্ছেন যে আমরা আগে চলে যাচ্ছি। আমরা সরাসরি সংযুক্ত হয়েছি, দেখতে পাচ্ছেন। এবং যে যেখান থেকে আছেন দেখতেছেন আপনারা শেয়ার করুন, আমাদের সাথে সংযুক্ত থাকুন শেয়ার করেই। তাদের স্লোগান তুলতেছেন, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে লোক, আপনারা শেয়ার করুন অবশ্যই। এবং লাখো লাখো জনতা পুরো ঢাকার শহরে
তাদের জনতার ভিড় এবং দেশ প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন এবং আপনারা হয়তো জানেন যে তারা তাদের যে আমির বাবুনগরী এবং হেফাজত ইসলামের যে নেতা এবং মামুনুল হক এবং তিনি বলেছেন যে শাপলা চত্বরের পরে এটি তাদের সবচাইতে বড় জামায়াত। শত শত পুলিশ তাদেরকে নিরাপত্তার সাথে তাদেরকে ঘিরে রেখেছে। তাদের সংগ্রামী উপস্থিতি, ইতিপূর্বে আমরা খবর পেয়েছি আমাদের মিছিলের অগ্রভাগ কাকরাইল মোড় পার হয়েছে। এখন পর্যন্ত আমাদের বাইতুল মুকাররমের ভিতরে এবং দৈনিক বাংলার মোড় পর্যন্ত সেই পরিমাণ আমাদের কর্মী বাহিনী আছে। দেখতে পাচ্ছেন যে শত শত পুলিশ তাদেরকে নিরাপত্তার জন্য ঘিরে রেখেছেন যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয় এবং আপনারা দেখতে থাকুন এবং যারা শরিক হতে পারেননি তারা এখান থেকেও শেয়ারের মাধ্যমে তাদের দেখতে পারেন। এবং আজকে আমাদের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, আজকে ঢাকা শহর সারা দেশ থেকে বিচ্ছিন্ন, সেই শহরে লক্ষ লক্ষ নবী প্রেমিকরা আজকে রাজপথে। আজ কিন্তু আমাদের কষ্ট সহ্য করতেই হবে। আমরা একটু কাজ করে দাঁড়াই, কিছুক্ষণ দাঁড়াইতে হবে। আমাদের মিছিল মাত্র কাকরাইল মোড় থেকে শুরু হয়েছে। এখন স্লোগান দেয় আল্লাহু আকবার। বিশ্ব নবী অপমান। দেখতেছেন তারা স্লোগান দিচ্ছেন। এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় গণজামায়াত এবারে বিশ্বনবী মোহাম্মদকে এবং ফ্রান্সকে বয়কট করেছে যেভাবে। এবং আপনারা যেখান থেকে দেখছেন আমাদের সাথে থাকুন, সংযুক্ত সরাসরি আমরা লাইভে যুক্ত হয়েছি। তারা এই মুহূর্তে তাদের ছত্র ভঙ্গ হয়ে তাদের চলতেছে সরাসরি।
দেখতে পাচ্ছেন যে এবং কঠোর নিরাপত্তার সাথে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এখান থেকে। এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগিতা করছেন, তারা যেন নিরাপত্তার সাথে যেন তারা তাদের যে কর্মসূচি এবং সেটি যেন তারা কোনো অপ্রীতিকর জন্য কোনো ঘটনা না ঘটে। এবং আমরা এখানে এক ভাইয়ের সাথে কথা বলবো, তাদের আমরা সুযোগ হলে আমরা কথা বলা শুরু করব। দেখতে পাচ্ছেন যে দলে দলে বিভক্তি হয়ে তারা তাদের গণজামায়াত তারা ডেকেছেন, তাদের মিছিল ঘেরাও কর্মসূচি। দেখতে পাচ্ছেন শত শত মোটরসাইকেল এবং সামনে আগা হয়ে একটু এবং তাদের এটি হচ্ছে সর্বপ্রথম মিছিল এবং পিছনে রয়েছে একাধিক গ্রুপে তারা বিভক্তি হয়ে আসছে এবং হেফাজতুল ইসলামের যে আমির তিনিও অবস্থান করতেছে এদের সাথে। এবং দেখতে পাচ্ছেন যে পুরো অত্র ঢাকা শহর অঞ্চল ভাইয়া ভাইয়া এখানে আমার সংযুক্ত হব। আমরা সরাসরি যাচ্ছি যে যেখানে পুলিশ ব্যারিকেড দেওয়া হয়েছে সেখানে অবস্থান করবে এই মুহূর্তে। সরাসরি আমরা দৌড়ে যাচ্ছি। এবং আপনারা যে যেখান থেকে আছেন সামনে রয়েছে পুলিশ ব্যারিকেড এবং এই গাড়িটা সাইড করুক, এই গাড়িটা সম্পূর্ণ সাইডে নাই, এই গাড়িটা সম্পূর্ণ সাইডে। ওইখানে কি ব্যারিকেড দিচ্ছে? আমরা যাবো ওখানে। দেখতে পাচ্ছেন যে আপনারা সামনে দিয়েছেন যে কোনো অরাজকতা সৃষ্টি যেন না হয় সে লক্ষ্যে সামনে ব্যারিকেড আছে। এটা দেখুন শত শত লোক ছুটে আসতেছে, ফ্রান্সের দূতাবাসের ঘেরাও করবে তারা। এবং এখানেই ইসলামী আন্দোলন যে চরমনাই এবং তাদেরা এখান থেকেই সমাপ্তি করেছে।
আমরা সরাসরি চলে যে আমরা অবস্থান নেব ওখানে, এবং আপনারা সংযুক্ত থাকুন। দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ জনতা আসতেছে। ভাই দেখে দেখি, আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি নিরাপত্তার স্বার্থে। নিচে অবস্থান করতেছে। ওরে বাবারে, আমরা আপনাকে দেখতে পাচ্ছেন যে পিছনে তারা হই হই স্লোগান তুলছেন এই মুহূর্তে। যে ব্যারিকেড সরাসরি এবং হেফাজত ইসলামী যারা ছাত্র আছে তারাই এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, এবং পুলিশের কোনো কিছু করতে হচ্ছে না। তারাই যেন সুষমভাবে তাদের কার্যকলাপটি সফল হয়। দেখুন আমরা চলে যাব নিচে, এবং নিচ থেকে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে চলে যাচ্ছি নিচে আমরা। দেখতে পাচ্ছেন যে কত পরিমাণে কত লোক, হাজার হাজার লোক, এবং আপনারা শেয়ার করুন, শেয়ার করে আমাদের নিউজটি সর্ব জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। আপনাদের যে আজকে আপনারা এখানে আসছেন কিসের জন্য, বা আমরা তো জানি, হয়তো আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম। ও আচ্ছা, আসছে আমাদের আজকের এই সমাবেশ হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছেন ফ্রান্সের সেই কুলাঙ্গার ম্যাক্রো। এই ম্যাক্রো ফ্রান্সের পণ্য বয়কট করার জন্য, এবং বাংলাদেশের সরকার থেকে যেন এখন পর্যন্ত কোনো নিন্দা জানানো হচ্ছে না। এজন্য আমরা
এই আজকের এই সমাবেশ করেছি, যে এই সমাবেশ যেন পুরো বিশ্ববাসীকে মেসেজ দিতে, যে কোনো কুলাঙ্গার, যে কোনো নাস্তিকের বাচ্চারা যে বিশ্বের যেখান থেকে হোক আল্লাহ রাসূলকে কটূক্তি করবে, সাথে সাথে তাদের ব্যাপারে আমরা আন্দোলন করব। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এই জিনিসটা, সেটা হলো আজকে আমাদের 95% মুসলমানের দেশে হাসিনা সরকার একজন মুসলিম হয়েও সে এখন পর্যন্ত ফ্রান্সের ব্যাপারে কোনো নিন্দা জানাচ্ছে না। আমাদের আজকের এই সমাবেশ, আমরা সরকারকে এই কথা জানাতে চাচ্ছি, যদি আপনি অতি দ্রুত ফ্রান্স সরকারের বিরুদ্ধে এবং বাংলাদেশে যেই ফ্রান্সের দূতাবাস আছে এই দূতাবাসে রাষ্ট্রদূতকে তলব করে যদি আপনি নিন্দা না জানান, তাহলে আমরা ভবিষ্যতে এর চেয়ে বেশি আন্দোলন করে উঠবো ইনশাআল্লাহ। হেফাজতে বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। একমাত্র রাসূলকে, যেই বাংলাদেশের যে কোনো নাস্তিক, বিশ্বের যে কোনো নাস্তিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করবে, কটূক্তি করবে, সাথে সাথে তার বিরুদ্ধে আমরা ময়দানে চেপে পড়ব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে ব্যারিকেডটি সেটি ভেঙে ফেলেছে, ব্যারিকেড ভেঙে ফেলেছে এবং তারা এগিয়ে চলছেন। দেখতে পাচ্ছেন তারা যে পুলিশের যে ব্যারিকেড সেটি ভেঙে ফেলেছেন। এই মুহূর্তে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি এবং লক্ষ লক্ষ মানুষ অবস্থান করতেছে এই মুহূর্তে এবং আপনারা তারা এখানে তাদের নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছে। এখানে হাজার হাজার এবং লক্ষ মানুষ হবে। দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা ব্লক প্রায়। দেখতেছেন লোক আর লোক আসতে আছে দুইটি রাস্তা ভরে। হয়তো আমরা জানি না যে এখানে কোনো অরাজকতা পরিস্থিতি হবে কিনা এবং প্রশাসনের এদিকে দৃষ্টি আকর্ষণ বা তারা দেখার তার অনুরোধ জানাচ্ছি যে কারণ তারা ব্যারিকেড ভেঙে ফেলেছে এবং তাদের যে এত পরিমাণে তাদের দেখতে পাচ্ছেন আপনারা। তারা স্লোগান তুলতেছেন এই মুহূর্তে। বাঁচতে হলে الجهاد الجهاد অ্যাকশন লেগেছে জগাচ্ছে ঘর দলে आपस में संग्राम आपस में शहादत सभी लेना गुना الجهاد आपस में संग्राम बाबा अजय जगाने प्रतिरोध जगाने বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ।
বিশ্ব নবীর অপমান সেই ব্যানারে মুসলমান বিশ্ব নবীর অপমান অ্যাকশন অ্যাকশন দেখতে পাচ্ছেন যে তারা এগিয়ে চলছে সরাসরি আমরা নারায়ণ তাকবীর আদালত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্ব নবীর অপমান মুসলিম দেখতেছেন যে পুরোটি এবং হেফাজতের ভিড় কেমন সামনে আটকা দিছে আরে ভাঙ্গে গেছে তো সামনে গেছে এই যায় না যায় না যায় না দেখতে পাচ্ছেন যে তাদের লাখো লাখো জনতা সংগ্রামী কর্মী ভাইদেরকে বলছি সংগ্রামী কর্মী ভাইদেরকে বলছি ধৈর্য হারাবেন না আজকে কিন্তু আমাদের যদি 24 ঘন্টার ভিতরে দেখতে পাচ্ছেন যে তাদের আলটিমেটাম দিচ্ছে এখানে 24 ঘন্টার ভিতরে ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা না দেওয়া হয় পরবর্তীতে এই কর্মসূচি ঘোষণা করা হবে। ফ্রান্সের একটা কর্মসূচি নিয়ে সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের কর্মসূচি এখানে সমাপ্ত হবে। আমরা আজকে শুধু হেফাজতে ইসলামের জানান দিয়ে এসেছি। শতকোটি মুসলমানের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন। সংগঠনের নেতৃত্বে আগামী দিনে যে কর্মসূচি ঘোষণা করা হবে সেই কর্মসূচিতে আপনারা সাথে দেখতে পাচ্ছেন তাদের কর্মসূচি দিচ্ছে হেফাজত যুগের অবসান ঘটবে। আজকে তাদেরকে আহ্বান জানাই, আসো ঢাকার রাজপথ আজকে হেফাজতে ইসলামের দখলে রয়েছে। আজকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সভ্য নয়, উত্তালের জনতার স্রোতকে রুখে দেবে। ভোট থেকে আমরা দেখেছি ঢাকার প্রতিটি পয়েন্টে পয়েন্টে আমাদের নেতা কর্মীদেরকে বাধা দেওয়া হয়েছে। নেতৃবৃন্দের নির্দেশে আমরা ধৈর্য হয়েছি। পয়গাম দিতে চাই, আগামী দিনে যদি আমাদের সাথে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করবার চেষ্টা করা হয়, বিদ্রোহের আগুন জ্বলবে। শান্তিপূর্ণভাবে দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি আমাদের নেতৃবৃন্দ আয়েদে মোল্লা আল্লামা নগরী ঘোষণার মধ্য দিয়ে পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে। আমরা বলতে চাই আজকের এই হেফাজতের এই মহা মিছিলের পর জনতার লক্ষ জনতার বাক ভঙ্গ জোরের পর প্রতিবাদ
বাংলাদেশ সরকারের কানে পানি না ঢুকে আরে সামনে তাহলে কিভাবে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল পাকা করে ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দিতে হবে। ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে হবে। ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আজকের পরে বাংলাদেশের যে কোথাও ফ্রান্সের পণ্য খুঁজে পাওয়া যাবে, সেই পণ্যগুলোকে বাজেয়াপ্ত করা হবে। জনগণকে নির্দেশ দেওয়া যাচ্ছে, আপনারা পণ্য পাবেন, ভেঙ্গে গুড়িয়ে দিবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচি এই উত্তাল জনতাকে লক্ষ্য করে বাদ ভাঙ্গা তৌহিদি রেখে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব কায়েদে মিল্লাত